প্রত্যেক বেদাতির মনে আহলে হাদিসের বিরুদ্ধে ঘৃণা, ক্ষোভ, যে আহলে হাদিসরা এই জন্য গালাগালি করে, দলিল নাই কিন্তু বলে না মাযহাবী, গালাগালি করে। এই যে আপনি শুনবেন আজকের যিনি মাশাআল্লাহ আমাদের একজন তরুণ গবেষক শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আমি একদিন বক্তব্য শুনছি, একজন নাম বলবো না, উনি বলছেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে লক্ষ্য করে কাজ্জাব ইবনে কাজ্জাব। আমি মনে করে বললাম যে তুই তো দাজ্জাল ইবনে দাজ্জাল, তুই তো খবিস ইবনে খবিস। কাজে আমরা আল্লাহর রহমতে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস যারা এই সহিহ সুন্নাহর কথা বলে, তাওহীদের কথা বলে, আমরা প্রত্যেকে ভালোবাসি, প্রত্যেকে সাপোর্ট করি। কিছু বিষয়ে মত পার্থক্য থাকলেও আমরা মনে করি একটা বৃহত্তম স্বার্থে আমাদের ঐক্যের বড় প্রয়োজন। সম্মানিত শ্রোতাবৃন্দ, যত আমাদের দেশে মাজার, এটা যদি ইসলামী স্টেট হতো, এটা যদি উমরুল ফারুকের শাসন হতো, একটা মাজার বাংলাদেশের জমিনে থাকতো না। বলুন ঠিক কিনা? সুতরাং আমরা বলবো, সরকারকে বলবো, এ সমস্ত যত সব ধর্ম ব্যবসা, বিনা পুঁজির ব্যবসা, সমস্ত মাজারগুলিকে সরকার উচিত ভেঙে চুরমার করে দেওয়া। আমরা আজকে সরকারের কাছে জোরালো দাবি জানাই যে সমগ্র বাংলাদেশে আহলে হাদিসে কোনো একজন ব্যক্তির প্রতি যেন অবিচার না করা হয়। সম্মানিত সদস্য, আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবো ইনশাআল্লাহ। কাজে আমরা আল্লাহর জমিনে সবচেয়ে হকপন্থী জামাত, আমরা প্রোগ্রাম করতে পারবো না, আমরা মসজিদ করতে পারবো না, আমরা মাদ্রাসা করতে পারবো না, আর কাদিয়ানীরা করবে, বেদাতিরা করবে, তথাকথিত সুন্নিরা করবে, দেওবন্দীরা করবে, জামাত ইসলামী করবে, সব করবে। আর আহলে হাদিস জন্য এত বাধা কেন? সবচেয়ে তেরো হকপন্থী। কাজে সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা সরকার কাছে জোরালো দাবি জানাই যে আমাদেরকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে। তো সত্যি আমি তালিমুল কোরআনকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি যে তারা এমন একটি সুন্দর দ্বিতীয় বার্ষিক আলোচনা সভার আয়োজন করেছেন, যেটা আলহামদুলিল্লাহ সেটা অনেকটাই সম্মেলনে রূপদান করেছে, আলহামদুলিল্লাহ, রূপ লাভ করেছে আলহামদুলিল্লাহ। এটা একটা যেন সম্মেলনে পরিণত হয়ে গেছে, এত উপস্থিতি ব্যাপক আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমি অবশ্যই দুটো কথা বলতে চাই। তালিমুল কোরআন, কোরআন শিক্ষা বা কোরআনের শিক্ষা যার মধ্যে রয়েছে সে হলো সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, আলোকিত ব্যক্তি। তার কারণ কোরআনের শিক্ষা যার মধ্যে আছে সে কখনোই প্রতারণা করতে পারে না, চুরি ডাকাতি জেনা ব্যভিচার হত্যা রাহজানিতে জড়িত থাকতে পারে না, সে আবার ব্যবসা করতে পারে না, সে সন্ত্রাস করতে পারে না, মাদকতায় জড়িত হতে পারে না, সে সমাজকে আলোকিত করবে। তো এমন একটি সুন্দর চমৎকার প্রতিষ্ঠান তালিমুল কোরআনের উদ্যোগে এমন একটি সুন্দর কার্যকর এই দ্বিতীয় বার্ষিক সভা করার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আসলে না বললেই নয়, কিছুদিন যাবৎ আলহামদুলিল্লাহ মনে হচ্ছে ছুরিটলা জামে মসজিদ জেগে উঠেছে আলহামদুলিল্লাহ। সুন্দর সুন্দর তারা প্রোগ্রাম উপহার দিচ্ছেন আলহামদুলিল্লাহ। তা আমাকে আজকে যে আলোচ্য সূচি, আলোচ্য বা টপিক দেওয়া হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে যে বেদাতের কুফল প্রেক্ষিত বাংলাদেশ। তো এই বিষয়ে আমি সরাসরি ভূমিকা ছাড়াই কিছু কথা বলতে চাই। তো আমি আপনাদের সম্মুখে সূরা আল হুজুরাতের 16তম আয়াত পেশ করেছি আপনাদের সামনে। এখানে মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন বেদাতীদেরকে সতর্ক করে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন, তাদেরকে তিরস্কার করেছেন বেদাতীদেরকে। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, কুল আতুআল্লিমুন আল্লাহ বিদীনিকুম, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন যে হে বেদাতীরা, তোমরা কি আল্লাহকে তোমাদের দিন শিক্ষা দিতে চাও, আল্লাহকে জ্ঞান দিতে চাও? এত বড় মুসদ্দি হয়ে গেছো, পণ্ডিত হয়ে গেছো যে শরীয়ত তৈরি করো। শরীয়তের একমাত্র প্রবর্তনকারী মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আল্লাহর নির্দেশে প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাইরে কিয়ামত পর্যন্ত কেউ শরীয়ত তৈরি করতে পারবে না। শরীয়ত তৈরির একমাত্র ক্ষমতা রাখেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য অনেক কিছু তৈরি করতে বলেছেন, ওয়াখলুকু মা লা তা'লামুন, তোমরা প্লেন আবিষ্কার করো, কম্পিউটার আবিষ্কার করো, ইন্টারনেট আবিষ্কার করো, মহাকাশ বিজয় করো, সব আল্লাহ তাআলা প্রশংসা করেছেন, কিন্তু শরীয়তে হাত দেওয়া যাবে না।
শরীয়ত কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের অধিকার। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীন। আল্লাহ বলছেন আজকে আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম। এটা পরিপূর্ণ পাত্রে যেমনভাবে কোনো আপনি অতিরিক্ত কিছু ঢোকাতে পারবেন না। এক গ্লাস পরিপূর্ণ পানি, ওখানে আবার যত পানি দিবেন পড়ে যাবে। এটাই হলো ইসলামী শরীয়ত। কিয়ামত পর্যন্ত এখানে নতুন কিছু ঢোকানোর কোনো সুযোগ নাই। কিছু ইজতিহাদ হবে, সেটা কোরআনেরই অংশ, সুন্নাহর আলোকে ইজতিহাদ হবে, কিন্তু নতুন কিছু সংযোজন হবে না। সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ তাআলা সে কথা বলছেন, কুল আতুআল্লিমুনাল্লাহ বিদীনিকুম, তোমরা কি আল্লাহকে তোমাদের দিন শিক্ষা দিবে? অথচ আল্লাহ ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান জমিনের, নভমণ্ডল ভূমণ্ডলের সকল জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিনের রয়েছে। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, তিনি সব কিছুর সম্যক তিনি জ্ঞান রাখেন। এর জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, বেদাতের অনেকগুলি অসংখ্য ভয়ঙ্কর এবং বিধ্বংস কুফল এবং প্রভাব রয়েছে। তো আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে এই বিষয়গুলো তুলে ধরতে চাই। প্রথমত, এটি বেদাতের মাধ্যমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর মিথ্যা আরোপ করা হয়। আল্লাহ বলছেন আমি দিনকে পূর্ণ করে দিয়েছি, আর বেদাতীরা বলছে পূর্ণ হয় নাই। মানে আল্লাহর উপর যেন মিথ্যাচার। তাছাড়া বেদাতের প্রয়োজন এতে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটা দৃষ্টান্ত দিই। কিয়ামত পর্যন্ত বিশ্বনবীর সাহাবা কিরাম যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন, তার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, তারা জীবনেও কোনোদিন বিশ্বনবীর জন্মদিবস উদযাপন করলেন না। আর আপনাকে কোনো করতে হবে? এটা বিবেকের কথা। বিবেককে প্রশ্ন করুন। যেটা রাসূল করেন নাই, সাহাবা কেরাম করেন নাই, তাবেঈন করেন নাই, তাবেঈন করেন নাই, সেটা কিয়ামত পর্যন্ত কোশ্চিন গেল দিন হতে পারে না। সেটা বেদাত, আর বেদাতের গন্তব্য হচ্ছে জাহান্নাম। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, দ্বিতীয় যেটা প্রভাব বা কুফল রয়েছে, সেটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা অপবাদ দেওয়া হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ানত করেছেন, তিনি তার দিনকে সঠিকভাবে প্রচার করেন নাই, সুতরাং আপনাকে নতুনভাবে একটা শরীয়ত তৈরি করতে হচ্ছে। যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার খেয়ানত করে গেছেন, সুতরাং এটা রাসূলের শানে বেয়াদবি। অথচ উল্টা বেদাতীরা আমাদেরকে বলে আমরা নাকি গোস্তাকে রাসূল, আমরা নাকি রাসূলের শানে বেয়াদবি করি। নাউযুবিল্লাহ, আমরা মিলাদ করি না, কিয়াম করি না, আমরা নাকি রাসূলের শানে বেয়াদবি করি। বেয়াদব তো তারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে রিসালাত নামে তারা আপনার সম্মেলন করে, অথচ তারাই শানে রিসালাতের সবচেয়ে বড় গোস্তাক, সবচেয়ে বড় বেদাত, সবচেয়ে বড় তারাই রাসূলের দুশমন। আরেকটু কুফল হচ্ছে তারা ইসলামী শরীয়তের বাহিরের অংশ। তারা ইসলামী শরীয়তে তাদের কোনো অংশগ্রহণ নাই। তারা আপনার এক কথায় রাসূলের সুন্নাহর দুশমন। তারা যারা বেদাতি, রাসূলের সুন্নাহর দুশমন তারা। এজন্যই দেখবেন যে তারা সবসময় আহলে হাদিসদের শত্রু। এজন্য ইবনে সাঈদ আল কাত্তান অনেক ইমাম বলেছেন যে ওমা ফিদ দুনিয়া মুবতাদিউন ইল্লা ওয়া ইউবগিদু আহলাল হাদিস, পৃথিবীতে এমন কোনো বেদাতি নাই যারা আহলে হাদিসকে ঘৃণা না করে, আহলে হাদিসের সাথে শত্রুতা পোষণ না করে। প্রত্যেক বেদাতির মনে আহলে হাদিসের বিরুদ্ধে ঘৃণা, ক্ষোভ, যে আহলে হাদিসরা এই জন্য গালাগালি করে। দলিল নাই কিন্তু বলে না মাযহাবী, গালাগালি করে। এই যে আপনি শুনবেন আজকের যিনি মাশাআল্লাহ আমাদের একজন তরুণ গবেষক শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আমি একদিন বক্তব্য শুনছি, একজন নাম বলবো না, উনি বলছেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে লক্ষ্য করে কাজ্জাব ইবনে কাজ্জাব। আমি মনে করে বললাম যে তুই তো দাজ্জাল ইবনে দাজ্জাল, তুই তো খবিস ইবনে খবিস। কাজে আমরা আল্লাহর রহমতে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস যারা এই সহিহ সুন্নাহর কথা বলে, তাওহীদের কথা বলে, আমরা প্রত্যেকে ভালোবাসি, প্রত্যেকে সাপোর্ট করি। কিছু বিষয়ে মত পার্থক্য থাকলেও আমরা মনে করি একটা বৃহত্তম স্বার্থে আমাদের ঐক্যের বড় প্রয়োজন। সম্মানিত শ্রোতাবৃন্দ, তো কাজেই আমরা বেদাত যে আসলে এটা এর যে কতটা কুপ্রভাব, কুফল,
এটা আমাদের বুঝতে হবে সম্মানিত শ্রোতাবৃন্দ। বেদাতের আরেকটি কুফল তুলে ধরতে চাই, যেটা মুসলিম উম্মার ঐক্যকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ হবে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছেন কিতাব ও সুন্নাহর মধ্যে ঐক্য হবে। কিন্তু আপনি যখন বিদআত করবেন, আপনি জামাত থেকে যেন বেরিয়ে গেলেন, ভিন্ন একটি মত আপনি প্রতিষ্ঠা করলেন। এরকমই সম্মানিত শ্রোতাবৃন্দ। যে আরেকটি হচ্ছে যে বেদাতীদের কোনো আমল কবুল হবে না, বিশেষ করে ওই আমলটা তো কবুল হওয়ার প্রশ্ন ওঠে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিল আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। বুখারী মুসলিমের হাদিস, কোনো ব্যক্তি এমন কাজ করলো যেটা আমাদের শরীয়তের বহির্ভূত, সেটা প্রত্যাখ্যানযোগ্য হবে, সেটা কিয়ামত পর্যন্ত সেটা গ্রহণযোগ্য হবে না, কোনো বেদাতি আমল। এবং তারা আপনার প্রবৃত্তির অনুসরণকারী, তার কিতাব ও সুন্নাহর অনুসরণকারী নয়। আল্লাহ রাব্বুল আলামিন কঠোরভাবে তিনি বলেছেন, ফাইল্লাম ইস্তাজিবু লাকা, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা যদি আপনার নির্দেশকে মান্য না করে, আপনি জেনে রাখবেন, ইন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম, তারা তাদের প্রবৃত্তির অনুসরণ তারা করে, খাহিশাতে নাফসানির অনুসরণ করে। ওমান আদাল্লু, আর ওর চেয়ে পথভ্রষ্ট কি হবে, মিম্মান ইত্তাবা হাওয়াহু বিগাইরি হুদান, যে তার নিজের প্রবৃত্তির অনুসরণ করলো। অনুসরণ তো করতে হবে কিতাব ও সুন্নাহর, কিন্তু সে অনুসরণ করলো তার প্রবৃত্তির, তার মনের অনুসরণ করলো। আরেকটি কুফল, আমি প্রায় 18-20টি কুফল বলবো সংক্ষিপ্তভাবে। আরেকটি কুফল হচ্ছে যে এদের ভাগ্যে তওবা নসিব হয় না। সম্মানিত শ্রোতাবৃন্দ, তার কারণ কোনো বেদাতি মনে করেন যে তিনি পাপ করতেছেন, তিনি মনে করেন যে তিনি অনেক পুণ্যের কাজ, নেকির কাজ তিনি করতেছেন, কিন্তু পক্ষান্তরে নাউজুবিল্লাহ কেউ জেনা করেছে, ব্যভিচার করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, মিথ্যা কথা বলেছে, তার অনুশোচনা হয়, আল্লাহ আস্তাগফির, কি বললাম, আস্তাগফিরুল্লাহ, কি করলাম আমি, তওবা করে। কিন্তু বেদাতিরা তাদের ভাগ্যে নসিবে তওবা হয় না। কেন? তার কারণ তারা ওটাকে অপরাধী মনে করে না, তারা মনে করে মাশাআল্লাহ চমৎকার একটা মিলাদ দিয়ে আসলাম। তারা একটা আনন্দ বোধ করে, গর্ববোধ তারা করে। তো এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনি দেখেন না কিছুদিন পূর্বে এক বক্তা, আমি নাম বলি, আলাউদ্দিন জেহাদি, আমরা মনে করেছিলাম যে লোকটা ভালো হলো, আলহামদুলিল্লাহ। সে বলেছিল আমি আর আটরশির সাথে নাই, সেখানে সমস্ত শিরক বেদাতে তারা লিপ্ত, আমি ফিরে আসলাম, আমরা সাধুবাদ জানিয়েছিলাম। কিন্তু দেখলাম যে না, তিনি নর্দমা থেকে আসছেন আবর্জনায়, নর্দমা থেকে আবর্জনাতে তিনি আসছেন। তো তিনি শাইখ ডক্টর আল্লামা আব্দুল সৌদাকে চ্যালেঞ্জ দিয়েছিলেন যে আমি আলাউদ্দিন জেহাদি শাইখ ডক্টর আব্দুল সৌদাসের সাথে মুনাজারা করতে রাজি আছি। তা আমি বলেছিলাম, এক বক্তব্য বলেছিলাম যে তোমার সাথে তুমি পারবেন না, তার কারণ উনি তো বাংলা জানেন না, আর তুমি তো আরবি জানো না, তো বাহাসটা হবে কিভাবে। তো সম্মানিত সদী, এ কথা আল্লাহ তাআলা বলছে যে তোমরা আল্লাহকে শিক্ষা দিতে যেও না। এ বেদাতিরা আল্লাহকে শিক্ষা দিতে চায়, রাসূলকে শিক্ষা দিতে চায়, শাইখ সুদাইসকে শিক্ষা দিতে চায়, আমাদের আহলাদিসদেরকে শিক্ষা দিতে চায় বেদাতিরা। তো এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আর আরেকটি যখন ভয়ঙ্কর বেদাতিদের পরিণতির কথা আমি বলতেছি, ভয়ঙ্কর সেটা কি? সেটা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে ক্লিয়ার বলে দিয়েছেন যে লিয়াহমিলু আউজারহুম কামিলাতান ইয়াউমাল কিয়ামা ওয়া মিন আউজারিল্লাযিনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলম আলা সাআ মা ইয়াজিরুন। ভয়ঙ্কর কথা। কিন্তু আল্লাহ বলছেন ওই বেদাতিরা যারা শরীয়ত প্রবর্তন করে, ওরা শুধু নিজের পাপটাই বহন করবে না, যত লোককে পথভ্রষ্ট করিয়েছে, যত লোককে বেদাতি বানিয়েছে, সকল বেদাতিদের, সকল পথভ্রষ্টদের পাপ তাকেও বহন করতে হবে। এবং সুবহানাল্লাহ, আমার পক্ষান্তরে আপনার মাধ্যমে যদি যত লোক হেদায়েত প্রাপ্ত হবে, এই লোকগুলি সারা জীবন ইবাদত করে যত নেকি পাবে, আপনি বসে বসে মৃত্যুর পর আপনি সে পরিমাণ নেকি পাবেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আর আরেকটি বিষয় হচ্ছে, আমি মৌলিক কিছু কথাগুলো বলতে চাই। শাইখ বিন বাজ সৌদি আরবের
তৎকালীন প্রাক্তন গ্র্যান্ড মুফতি মুফতি আম অন্ধ ছিলেন। 20 বছর বয়সে তিনি অন্ধ হয়ে গেছিলেন। সমগ্র সহিহ বুখারী এবং মুসলিমের তিনি হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ। তার পিরিয়ডে সারা বিশ্বে অত বড় মুফতি কেউ ছিলেন না। এমনকি শেখ আলবানিও ফতোয়ার ক্ষেত্রে শেখ বিন বাজের অনেক নিচে ছিলেন। শেখ ওসাইমিন মোহাম্মদ ওসাইমিন তিনিও তার নিচে ছিলেন। ফতোয়ার ক্ষেত্রে অপ্রতিদ্বন্দ্বী আল্লামা আব্দুল আজিজ বিন আব্দুল বাজ রহমত তিনি বলছেন যে বেদাত হলো এটা আল কাদহু ফিদ্দিন, শরীয়তে খোঁচা মারা, শরীয়ত কিনা বিদ্রুপ করা, উপহাস করা। এবং তিনি কোথাও তিনি বলছেন ওয়া ইস্তিদরাকুন আলাল মুশাররি, শরীয়তের যিনি প্রবর্তনকারী তার ভুল ধরিয়ে দেওয়া, যে তিনি এটা ছেড়ে দিয়েছেন। যেমন আমরা মনে করুন একটা বক্তব্য দিচ্ছি, পয়েন্ট ছাড়া পড়েছে, আরেকজন বলে দিচ্ছে ভাই এটা একটু বলে দেন। এটা হতে পারে, আমরা মানুষ, কিন্তু এই ক্ষমতা কারো নাই যে আল্লাহর ভুল ধরাবেন, রাসূলের ভুল ধরাবেন। ওমা কানা রব্বুকা নাসিয়্যা, আল্লাহ বলছেন তোমার রব কোশ্চেন কারো ভুলবেন না। যেটা আল্লাহ তাআলা বলেন নাই সেটা কিয়ামত পর্যন্ত দিন হতে পারে না। তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু তিনি ভুলেন না। রাসূল ভুল আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিয়েছেন। সুতরাং যা কিতাবে নাই সুন্নায় নাই তা কিয়ামত পর্যন্ত দিন হবে না। এর জন্য তো আমরা বলি আমাদের তো বড় দোষ আমরা মাযহাব মানি না, আমাদের বড় দোষ আমরা ইমাম মানি না। আমরা তো বলি আলহামদুলিল্লাহ আমাদের ইমাম হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ ইমাম, ইমামুল মুরসালিন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের মাযহাব হলো ইসলাম, যেটা আপনার সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে মনে করেন বিশুদ্ধ দিন, সেটা আমরা পালন করি আলহামদুলিল্লাহ। আর আরেকটি বিষয় সম্মানিত শ্রোতাবৃন্দ, যে বেদাতীদের যত আমল এটা আসলে আকর্ষণীয় হয়। আকর্ষণ কে সৃষ্টি করে? ইবলিস, শয়তান আকর্ষণ সৃষ্টি করে দেয়। আফামান যুয়্যিনা লাহু সুউ আমালি, আল্লাহ বলছেন তাদের আমলগুলোকে চমৎকার অলঙ্কৃত করে দেওয়া হয়। ফারাহু হাসানান, সে মনে করে অনেক ভালো কাজ এটা। একথা আল্লাহ তাআলা বলছে ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান তাদের কার্যক্রমকে, তাদের আমলকে অলঙ্কৃত করে দিয়েছে, আকর্ষণ করে দিয়েছে। এবং আল্লাহ তাআলা আরো তিনি বলেছেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, হে রাসূল আপনি বলে দিন আমি কি তোমাদের ওই গোষ্ঠী সম্পর্কে সতর্ক করব না যারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমলের দিক দিয়ে? তারা কারা? এই যে যারা বেদাতি, যারা তারা মনে করে যে চমৎকার ভালো কাজ করলাম অথচ সেটা খারাপ কাজ। তো সম্মানিত সুধীমণ্ডলী, আমি আপনাদের সামনে, যেহেতু আমাদের সময় সীমিত, আমি কিছু মৌলিক কিছু বেদাতের কথা, আমি তাও এখানে মোটামুটি প্রায় 20টা মতো হবে, আমি আপনাদের সামনে বেদাতগুলো কিছু তুলে ধরতে চাই আমাদের বর্তমান সমাজের প্রেক্ষাপটে। তবে আমি মনে করি সম্মানিত সুধীবৃন্দ, বেদাতের কিন্তু একটা স্তর আছে, সব বেদাত কিন্তু এক পর্যায়ের না, মনে রাখবেন। বেদাত কিন্তু দুই প্রকার, মোটামুটি বেদাত মোটামুটি দুই প্রকার, যদিও সকল বেদাত কিন্তু গুমরাহি, মনে রাখবেন। আমাদের বেদাতি ভাইরা তৈরি করছে যে বেদাত দুই প্রকার, হাসানা সাইয়্যা, এটাও আরেক বেদাত, এটাও আরেক বেদাত। বেদাতের মধ্যে বেদাত, যে বেদাত দুই প্রকার, যেখানে বিশ্বনবী বলেন কুল্লু বেদাতিন জলালা, প্রত্যেক বেদাতি হলো পথভ্রষ্টতা। আর তারা বলে একটা সাইয়্যা একটা হাসানা, নাউযুবিল্লাহ। একটা জিনিস মনে রাখবেন, বেদাতের মধ্যে কোনো কল্যাণ নাই, সকল বেদাত হলো অকল্যাণ। এমনকি পায়খানার মধ্যে, মলের মধ্যেও কিন্তু কিছু উপকার আছে। মেক্সিকোতে বর্তমানে সার তৈরি হচ্ছে, মানুষের এই যে মল ত্যাগ পায়খানা দিয়ে সার তৈরি হচ্ছে, কৃষি কাজে লাগাচ্ছে মেক্সিকোতে, খবর নিয়ে দেখবেন। তার মানে পায়খানার মধ্যে উপকার আছে, কিন্তু বেদাতের মধ্যে কোনো উপকার নাই। বেদাতের গন্তব্যই হলো জাহান্নাম, জাহান্নাম ছাড়া কোনো মানে বেদাতের অন্য কোনো গন্তব্য নাই। এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, এই যে সবচেয়ে জঘন্য বেদাত যেটা বাংলাদেশে এবং সারা পৃথিবীতে, এর চেয়ে বড় বেদাত না। সেটা কি? সেটা হলো কবর কেন্দ্রিক ওরস উদযাপন করা। ওরস মেলা, বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলামিন আমার কবরকে যেন মেলায় রূপান্তরিত করা না হয়, লা তাজআলু কবরি ঈদান, আমার কবরকে তোমরা মেলা ওরসে রূপান্তরিত করিও না। এটা হলো সবচেয়ে জঘন্য। তা আসলে মাজার কেন্দ্রিক আমাদের সমাজে
যত অনাচার, যত মনে করুন পাপাচার, এটা আমি দেখেছি মোটামুটিভাবে আপনার 4টি কারণ আছে এখানে। এই ওরস কেন করে মানুষ? 4টি কারণে। একটা কি? রিপুর তাড়নায়। ওখানে সুন্দরী সুন্দরী রমণী নারী পাওয়া যায়, ভোগ করা যায়। তারপরে গান বাজনা, মদ মাদকতা, শেষ নেই। এটা কিন্তু মারাত্মকভাবে। তারই সাথে আপনার সিংহভাগ যারা ওরস উদযাপন করে, কবর কেন্দ্রিক যারা অনুষ্ঠান করে, এর অধিকাংশের অশিক্ষিত, কুসংস্কারচ্ছন্ন ব্যক্তি, জাহেল ব্যক্তি। এরা জাহেল এরা জনগোষ্ঠী। আর দ্বিতীয় কারণ হলো বৈষয়িক বিষয়দের। এটা হচ্ছে আপনার বৈষয়িক ধান্দা, রাতারাতি বিনা পুঁজিতে কোটিপতি। আমি একটি বক্তব্য শুনছিলাম যে প্রতি মাসেই নাকি প্রায় 50-60 লক্ষ টাকা মাজারগুলোর ইনকাম, মাসে 50 লক্ষ টাকা ইনকাম বিনা পুঁজিতে। আপনি বিশ্বাস করেন, আমি একটি কথা বারবার বলি, আপনি মাজারগুলিতে দান বন্ধ করে দেন, বেদাতীদের মিলাদ পড়ার পর আপনি তাদের বকশিস বন্ধ করে দেন, দেখবেন বাংলাদেশ থেকে নয় সারা পৃথিবী থেকে মাজার উঠে যাবে, মিলাদ উঠে যাবে। কিন্তু আমাদের অশিক্ষিত মূর্খ লোকেরা তারা মনে করে যে এখানে দিলে আমি রাজাত পেয়ে যাব, এই যে তারা মাজারে দান করে। অথচ মাজারে দান করি আপনার সমস্ত নেকি বরবাদ হয়ে যাবে। মুসনাদ আহমদের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের পূর্ববর্তী লোকেরা, দুজন ব্যক্তি সামান্য মাছিকে কেন্দ্র করে একজন জান্নাতে চলে গেল, একজন জাহান্নামে চলে গেল। সুবহানাল্লাহ। এক ব্যক্তিকে বলা হলো কিছুই না, একটা মাছি দিয়ে যেতে হবে। সে বলল কোশ্চেন কালো নয়, আমি গায়রুল্লাহ নামে কখনই কিছু দান করতে পারি না, তাকে হত্যা করে ফেলো। বিশ্বনবী বললেন এই ব্যক্তি সোজা জান্নাত চলে গেল। সুবহানাল্লাহ। আর আরেক ব্যক্তি একটি মাছি দান করেন, পরিত্রাণ পেয়ে চলে গেল। বিশ্বনবী বললেন সামান্য মাছি দানের কারণে এই ব্যক্তি জাহান্নামী হয়ে গেল। সুবহানাল্লাহ। তো কাজে সম্মানিত শ্রোতাবৃন্দ, আরেকটি আপনার অনাচার যেটা আমাদের দেশে যেটা মানুষ করা হয়, সেটা হচ্ছে যে এরা শরীয়তের বিকৃতকারী, এরা শরীয়তের অপব্যাখ্যাকারী। শরীয়ত যত সুন্দর একটা শরীয়ত, ইন্না জাআলনাকা আলা শারিআতিম মিনাল আমরি ফাত্তাবিউহা, আল্লাহ বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমি একটি চমৎকার শরীয়ত দান করেছি, শরীয়তের বাইরে যাবার কোনো সুযোগ নাই। সম্মানিত শ্রোতাবৃন্দ, আর আরেকটু হচ্ছে যে এখানে এত মারাত্মক শিরক হয় যে কবরে শায়িত ব্যক্তির ব্যাপারে বলা হয় যে অলৌকিক ক্ষমতার অধিকারী, আপনাকে উদ্ধার করে দিবে, বিপদ দূর করে দিবে, আপনাকে মুক্তি দিয়ে দিবে, আপনার রিজিকে বরকত দিয়ে দিবে, আপনার শত্রুকে পরাজিত করবে। কে? ওই কবরে অলি, তথাকথিত অলি বা শায়িত ব্যক্তি। এটা আল্লাহর যে পাওয়ার, এটা তারা ওই কবরে শায়িত ব্যক্তিকে তার প্রদান করে দিচ্ছে। সম্মানিত শ্রোতাবৃন্দ, তো কাজে আপনার ওরস এর চেয়ে পৃথিবী তার কোনো বড় বেদাত না। তবে একটা বেদাত ছিল যেটা বলা হয় ইসলামের প্রথম বেদাত বলা হয়। সম্মানিত শ্রোতা, সেটাও জেনে রাখবেন। তবে একটি কথা মনে রাখবেন, অনেক বেদাত কিন্তু আবার শিরক, আরবিতে বলে মুতাদাখিলা, একটি মধ্যে আরেকটু ঢুকে দিচ্ছে। কিছু বেদাত শিরক, আবার কিছু শিরক বেদাত। বিশেষ করে যেগুলা প্রথম যেটা তৈরি হয় ওটা কিন্তু বেদাতই বলা যায়, অথচ শিরক। যেমন প্রথম বেদাত হলো আল্লাহর জমিনে বলা হয় সে প্রখ্যাত কুখ্যাত মুনাফিক এবং ইসলামের শত্রু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, আব্দুল্লাহ ইবনে সুলুল আল হিমিয়ারি, আব্দুল সাবা আল হিমিয়ারি, আব্দুল সাবা আল হিমিয়ারি রাফেজি ধর্মের প্রবর্তক মুনাফিক। সে আপনার তার কিছু অনুসারী আর আসল আলী রাদিয়াল্লাহু কাছে এসে বলল যে আনতা হুয়া, আপনি সেই মহান সত্তা। হযরত আলী বলেন কিসের সত্তা আমি? বলে আপনি হলেন আমাদের আল্লাহ। নাউজুবিল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু ক্ষেপে অগ্নিশর্মা হয়ে গেলেন। তিনি বললেন এদেরকে তওবা করো, যদি তওবা করে ছেড়ে দেবো, তওবা না করলে একটাও পার পাবে না, আমি একজনকে হত্যা করে ফেলবো। তারা তওবা করলো, বলছে না আমরা মানতে রাজি না, আপনি আমাদের মাবুদ, আপনি আমাদের ইলাহ। তিনি বললেন যাও এদেরকে আগুন দিয়ে পুড়িয়ে দাও। এবং তিনি একটু কবিতা লিখলেন আলী রাদিয়াল্লাহু আনহু, লাম্মা রাআইতুল আমরা মুনকারান ফাওকাতু নারি ওয়া কুলতু ইয়া কুমবুরা দাউতু কুমবুরা। তিনি বলেন আমি যখন দেখলাম যে ঘটনা তো মারাত্মক,
এর এসে আমাকে বলছে আপনি আমাদের এলাহ। কাজে আমি এটাকে মারাত্মক মনে করে আমি আগুন প্রজ্বলিত করলাম, আর আমি আমার চাকর খাদেম কুম্বুরকে বললাম ধরে ধরে একটা প্রত্যেকটা আগুনের গর্তে নিক্ষেপ করে দাও। তিনি তাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছিলেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু। কেন? তারা বলেছিল যে আপনি আমাদের এলাহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, এটাও কিন্তু বেদাত, এত জঘন্য মারাত্মক বেদাত। এরই কাছাকাছি কিন্তু উরুসগুলাতে, এখানে সব আল্লাহর প্রয়োজন হয় না। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি প্রসঙ্গত বলি আপনাদের সামনে, এর বাস্তব ঘটনা। সৌদি আরবের এক শাইখ, তিনি আজমির গেছিলেন। আমরা কিন্তু আজমির শরীফ বলি না, তার কারণ কোন মুসলমানের সন্তান আজমিরকে শরীফ বলতে পারে না, ফুরফুরাকে শরীফ বলতে পারে না। মক্কা মদিনা যেগুলো প্রমাণিত সেগুলো আমরা শরীফ বলবো। এক শাইখ গেছেন যে দেখে আজমিরে কি কি শিরক হয়। তো উনি দেখলেন, ঘুরতেছেন, তাকে জিজ্ঞেস করা হচ্ছে শাইখ মাদা শাহাদতা মিনাশ শিরক ফি হাযিহিল আদরিহা, এখানে কি কি শিরক পেলেন? তো তিনি বললেন লা ওয়াল্লাহি লাম আজিদ আইয়া শিরক, এখানে আমি কোনো শিরক পাচ্ছি না। উনার হতভম্ব, আশ্চর্য ব্যাপার, সৌদি আরবের শাইখ এত বড় আলেম, আর উনি বলছেন যে এখানে কোনো শিরক না আজমিরে, এটা কেমন? তাহলে এটা কি জায়েজ হয়ে গেল? তারা বলল শাইখ ফাদলান ইশরাহ কালিমাতাক লাম নাফহামহা, একটু ব্যাখ্যা করুন, আমরা তো বুঝলাম না কি বুঝাতে চাচ্ছেন, কেন শিরক হবে না এটা? তিনি বলে দেখো শিরক কাকে বলে, পার্টনার, আল্লাহর ইবাদত হবে, গায়রুল্লাহর ইবাদত হবে। এখানে আমি টোটালি দেখলাম যে শুধু খাজা বাবারই ইবাদত হচ্ছে, কাজে আমি এটাকে শিরক বলতে রাজি নই, এটা হলো কুফরি। এই মাজারগুলা কিন্তু কুফরি চলে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা নির্দ্বিধায় বলি, নিঃসংকোচে বলি, কোনো ভয় করি না আল্লাহর রহমতে। এই যে প্রফেসর ডক্টর মুজাম্মেল, কুষ্টি ইউনিভার্সিটির প্রফেসর, ইন্তেকাল করেছেন। আপনাদের মাদ্রাসাতুল হাদিসের তিনি শিক্ষকতা করেছিলেন, কিছুদিন আসছেন। কুষ্টি ইসলামের প্রফেসর, শিরক কিও কেন, তিনি সে বইয়ের মধ্যে চোখে আঙ্গুল দিয়ে দিয়ে তিনি নাম সহ তিনি বলে দিয়েছেন বাংলাদেশে শিরকের আড্ডাখানা কোনগুলা। মাইজ ভান্ডারি, তারপর সিলেটের শাহজালাল, এনায়েতপুরি, যত সব শিরকের আড্ডাখানা উনি একটা একটা করে নাম ধরে ধরতে বলে দিয়েছেন। আমরা এভাবে জাতিকে সতর্ক করার কারণে, বাংলাদেশকে শিরক মুক্ত করার কারণে, তাওহীদ ভিত্তিক সমাজ কায়েম করার কারণে আমরা নির্দ্বিধায় এই শিরকদের এবং মুশরিকদের নাম বলতে আমরা কোনো পরোয়া করি না। আলহামদুলিল্লাহ। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, কাজে আপনার শিরক কবর কেন্দ্রিক, আগরবাতি, মোমবাতি, চাদর, গিলাফ টোটালি হারাম। পৃথিবীর কোনো গৃহে চাদর উঠবে না একমাত্র বাইতুল্লাহ ছাড়া, মনে রাখবেন। কেবলমাত্র বাইতুল্লাহতে চাদর উঠবে। এমনি চাদর আপনি লটকান, সেটা ভিন্ন, মানে মেলা দিলেন, কাপড় খাচ্ছিলেন, কিন্তু নেকির উদ্দেশ্যে পৃথিবীর কোনো ভবনে চাদর লটকানো যাবে না, কেবলমাত্র কাবা শরীফের চাদর গেলাফ ছাড়া। তো কাজেই আমাদের দেশকে, জাতিকে, সমাজকে, বাংলাদেশকে এই ধরনের মুশরিক পৌত্তলিকদের কাছ থেকে, কবর পূজকদের নিকট থেকে আমাদেরকে উদ্ধার করতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, এবং মনে করবেন যে অবশ্যই এগুলো আপনার সবই, এগুলো হচ্ছে আপনার নোংরামি এবং ইসলামের নামে অপব্যাখ্যা। দুই নাম্বার যেটা সম্মানিত শ্রোতাবৃন্দ, যেটা আমাদের সমাজে প্রচলিত মারাত্মক বেদাত, সেটা হচ্ছে বিশ্বনবীর মহাব্বতের নামে মিলাদুন্নবী উদযাপন, যেটা করা হয় নাউযুবিল্লাহ। যেটা আমি আগেও বলেছি শুরুতে, যে আল্লাহ রাসূল জীবনে করেন নাই, তার জন্মদিবস উদযাপন করেন নাই। আর ইসলামে জন্মদিবস উদযাপনের কোনো সুযোগ নাই, কোনো একজন সাহাবী করেন নাই, কোনো একজন খোলাফায়ে রাশিদিনের করেন নাই। অথচ তারা বিশ্বনবীর মহাব্বতে নিজের জীবনকে উৎসর্গ করতে কখনই কার্পণ্য করেন নাই, দ্বিধা করেন নাই। তারাও কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কখনই জন্মদিবস উদযাপন করেন নাই। সুতরাং বিশ্বনবীর মহাব্বতের নামে আমি এক বক্তব্য বলেছিলাম, আপনাদেরকে আবার একটু স্মরণ করিয়ে দিই। রিসেন্টলি, কারেন্ট কিছুদিন আগের ঘটনা, এক তুরস্ক থেকে এক লোক গেছে সৌদি আরবে মদিনা ইসলামী ইউনিভার্সিটির প্রফেসর আল্লামা শাইখ আব্দুর রাজ্জাক আল বদরের নিকটে। উনি আল্লামা আব্দুল মুহসিন আব্বাদের ছেলে, পিতা পুত্র দুজনই মুহাদ্দিস। ওখানে গিয়ে উনি গেছেন 12 রবিউল আউয়াল। তো তার ধারণা ছিল যে সৌদি আরব, মদিনা, আল্লাহ রাসূলের এটা তো পুরা সিটি আলোকসজ্জা হবে, ইলেকট্রিসিটি হবে, এখানে জশ্নে জুলুস, ঈদে মিলাদুন্নবী হবে। আমাদের দেখেন সুন্নিরা, তথাকথিত সুন্নি, একেবারে কি বিশাল মিছিল, প্রায় 10 লাখ লোকের মিছিল হয় চট্টগ্রামে। এই
মানে জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী ইয়া রাসূলুল্লাহ নামে স্লোগান হয় সেখানে। তো তিনি দেখলেন যে ওখানে কিচ্ছু নাই। তো তিনি প্রশ্ন করলেন শাহ আব্দুল বদরকে, শাইখ ঘটনা কি, মদিনাতে কেন বিশ্বনবীর মিলাদ উদযাপন হচ্ছে না? তো তিনি উত্তর দিয়েছিলেন, লিয়ান্না আহলাল মদিনা ইহিব্বুনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা মদিনাবাসী আল্লাহ রাসূলকে ভালোবাসেন, সুতরাং এখানে কোন মিলাদ হয় না। সুবহানাল্লাহ। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, তো এই মিলাদ কেউ বলে ফাতিমি বংশ, তথাকথিত মিথ্যুক প্রতারক ফাতিমি বংশ, মামলুক দাসী ছিল, তারা নিজেদেরকে ফাতিমি নাম দিল। এরাই সর্বপ্রথম 300 শতাব্দীর পরে, অথবা আরেকটি বক্তব্য আছে যে 6ষ্ঠ শতাব্দীতে মুজাফফর উদ্দিন আবু সাইদ আল মালিকুল কুবরি তিনি সর্বপ্রথম এটার প্রবর্তন করেছিলেন। তার আগে মিলাদের কোনো অস্তিত্ব ছিল না। সম্মানিত শ্রোতাবৃন্দ, এই মিলাদের মধ্যে কিন্তু আপনি আবার দেখবেন আজকে নতুন নতুন সংযোজন হচ্ছে, কিয়াম হয়ে গেছে, কিয়াম শিরক। মিলাদ বেদাত, কিয়াম হলো শিরক। কিয়াম কেন শিরক? এই যে আপনার আকীদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এখানে আসবেন, তার জন্য চেয়ার রাখা হয়েছে, তার সম্মানে দাঁড়িয়ে গেলেন। এই যে রাসূলটা আসতে পারেন এখানে, অথচ তিনি মৃত্যুবরণ করেছেন, কাজে এই আকীদা পোষণ করা শিরক। যদি একটা বক্তব্য শুনেছিলাম, বিস্মিত হয়েছিলাম, সরসিনার পীর সাহেব বসে আছেন চেয়ারে, পাশে তার মুরিদ বক্তব্য দিচ্ছেন, কসমকে করে বলতেছেন যে গত বছর এই মাজলিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এসেছিলেন, বলুন নাউযুবিল্লাহ। আর ওরা বলতেছে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল এসেছিলেন, এই যে কত বরকতময় এটা মাহফিল। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, এখন কেক কাটা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কেকও কাটা হয়, বাংলাদেশেও কেক কাটা হয়, বিশ্বনবীর জন্মদিবসে কেক কাটা হয়। কত বড় জাহেলিয়াত, নাউযুবিল্লাহ। আর এটা যে শিয়ারা করেছিল, তারা আপনার আল্লাহ রাসূলের জন্মদিবস করত, আলীর জন্মদিবস করত রাদিয়াল্লাহু আনহু, ফাতেমা, হাসান, হোসেন, সবার নামে তারা আপনার জন্মদিবস উদযাপন করত। তো আমার সংক্ষিপ্ত কথা বলার উদ্দেশ্য হচ্ছে, সম্মানিত শ্রোতাবৃন্দ, এগুলো হয়তো সবই বেদাত। আমি প্রচলিত কিছু বেদাতের কথা বলতে চাই সংক্ষিপ্তভাবে। একটি বেদাত যেটা ব্যাপকভাবে প্রচলিত, আহলে হাদিস ব্যতিরিকে, এই যে সলাতে দাঁড়াইলে নিয়াত বাঁধে, নাওয়াইতা মুসাল্লিয়া, নাওয়াইতা নাসুমা, সব বেদাত। ইসলামের কোনো স্থান নাই। মনে রাখবেন, নিয়াতের জায়গা মাহাল্লুল কালব, মাহাল্লুল কালব, এটা আপনার মনে মনে নিয়াত করতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, কত কথা আছে, ঠিক আছে। নিয়াত আপনার মুখে উচ্চারণ করা যাবে না। ইমাম ইবনে তাইমিয়া এতদূর কথা বলেছেন যে কেউ যদি মুখে মুখে উচ্চারণ করে তাকে বাধা প্রদান করো। যদি সে বলে না নিয়াত উচ্চারণ করতেই হবে, তাহলে রাষ্ট্র তাকে হত্যা করবে, এতদূর কথা তিনি বলেছেন। সুতরাং বেদাত এটা কিন্তু জঘন্য অপরাধ, কোনো আপনার জোরে নিয়াত করা যাবে না। তারপরে ওজুর নিয়াত করা যাবে না। আর তার সাথে আপনার ইমাম গাজালি পর্যন্ত প্রতির অঙ্গ প্রত্যঙ্গে ধোয়ার তিনি আলাদা আলাদা দোয়া লিখেছেন, এই দোয়া পড়া যাবে না। এগুলো আপনার টোটালি বেদাত, সম্মানিত শ্রোতাবৃন্দ। তারপর আপনার তাবিজ ব্যবহার চলবে না, টোটালি এটা শিরক। তাবিজ ব্যবহার চলবে না, এটা মনে রাখবেন। তারপরে কারণ এই কথা বরকত হাসিল, এই যে আমাদের মাযহাব ব্যাপারে বলেন দামাত বারাকাতুহুম, বরকত কেবল আল্লাহর পক্ষ থেকে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কাজে দামাত বারাকাতুহুম আলেম দিনে বরকত এটা চলবে না, রহমত চলবে না, সালাম দিবেন। তারপর আপনার এই যে কদম বসে আমাদের সমাজে, এটাও বেদাত। ফাতিহা খানি, এই যে আপনার কবরে গিয়া সূরা ফাতিহা পাঠ করা, এটাও বেদাত, এটা মনে রাখবেন। কুলখানি চেহালা, মৃত ব্যক্তিকে কেন্দ্র করে যত খাওয়া দাওয়া, 3 দিনে হোক 40 হোক, সব বেদাত। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি একটি বিষয়ের উপর একটু কথা বলবো, যেহেতু একটা বিতর্ক আছে আমাদের সমাজে, ফরজ সালাতের পর সম্মিলিত মুনাজাত, এটা আমি একটু শেষে কথা বলতে চাই। এখানে আমার একটু ব্যতিক্রম ধর্মে আমার আলোচনা আছে। আর আরেকটি যেটা আমি বলছিলাম, যে কবরের উপরে মাজারের নামে যে কোনো ভবন তৈরি, যে কোনো বিল্ডিং তৈরি, অট্টালিকা তৈরি, বিশ্বনবী বলেন সহিহ মুসলিমের হাদিস, আলী যাও, লা তাজিদু কাবরাম মুশরিফান ইল্লা সাওয়াইতাহু, কোন উঁচু কবর পাবে ভেঙে সমান করে দিবে, সহিহ মুসলিমের হাদিস। এটা গাঁজাখড়ি কথা না, বিশ্বনবীর এটা মুখনিসৃত বাণী। কোন উঁচু কবর পাবে ভেঙে চুরমার করে দিবে। সুতরাং যত আমাদের দেশে মাজার, এটা যদি ইসলামী স্টেট হতো, এটা যদি উমরুল ফারুকের শাসন হতো, একটা মাজার বাংলাদেশের জমিনে থাকতো না, বলুন ঠিক কিনা? সুতরাং আমরা বলবো, সরকারকে বলবো,
এ সমস্ত যত সব ধর্ম ব্যবসা, বিনা পুঁজির ব্যবসা, সমস্ত মাজারগুলিকে সরকার উচিত ভেঙে চুরমার করে দেওয়া। তো সম্মানিত সুধীবৃন্দ, তারপরে মৃত ব্যক্তির ওয়াসিলায় কিছু প্রার্থনা করে, এমনকি আমার আপনার প্রিয় নবীকে ওয়াসিলা মানিয়ে কিছু প্রার্থনা করে, এটাও শিরক। সহিহ বুখারী হাদিস, ইবনে আব্বাস আপনার উমর রাদিয়াল্লাহু তিনি বলতেছেন, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, যতদিন আমাদের রাসূল ছিলেন আমরা রাসূলকে ওয়াসিলা মনে করে বৃষ্টি প্রার্থনা করেছি তোমার কাছে। রাসূল নাই, রাসূল চলে গেছেন, মৃত্যুবরণ করেছেন। এখন রাসূলের প্রিয় চাচা আব্বাসকে ওয়াসিলা করে আমরা তোমার কাছে বৃষ্টি প্রার্থনা করি। তার মানে জীবিত ব্যক্তিকে, ভালো কোনো সালেহ নেককার জীবিত ব্যক্তিকে ওয়াসিলা মনে করে প্রার্থনা করা জায়েজ, মৃত ব্যক্তিকে ওয়াসিলা মনে করা হারাম। তবে আমলকে ওয়াসিলা মনে করা জায়েজ আছে। ওই যে বানি ইসরাঈলের 3 ব্যক্তি আটকা পড়েছিল গুহায়, রব্বুল আলামিন, আমি যদি বিশ্বের সুন্দরী আমার চাচাতো বোন ছিল, আমি ওয়াকাম করার জন্য তার উপর উঠেছিলাম, এই মুহূর্তে সে বলেছিল ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। হে রব্বুল আলামিন, আমি যদি সেদিন তোমার ভয়ে পাপাচার ব্যভিচার বর্জন করে থাকি, রব্বুল আলামিন পাথরটিকে সরিয়ে দাও। এই যে নেকিকে অশিলা করা জায়েজ আছে, আল্লাহর নামের অশিলা করা জায়েজ আছে। এসব হাদিস কোরআন দ্বারা প্রমাণিত, আমি বিস্তারিত যেতে চাচ্ছি না সম্মানিত সুধীবৃন্দ। কাজে আপনার এগুলা কবরে আলোকসজ্জা, লাইটিং সব বেদাত। তারই সাথে কবরে লেখা যাবে না, আমাদের দেশে লাইলাতুল মেরাজ উদযাপন করা হয়, এটাও কিন্তু বেদাত। শবে বরাত সম্মানিত সুধী, একটা ব্যাখ্যা প্রয়োজন আছে। এখন আমি ব্যক্তিগতভাবে একটু আমার ভিন্নতা আছে, শবে বরাত নিয়ে একটু ভিন্নতা আছে আমারও। ভিন্নতাটা কি? ভিন্নতাটা হলো শবে বরাত বেদাত হবে 2 অবস্থায়। শবে বরাত বেদাত হবে 2 অবস্থায়। একটা হলো আপনি যদি মনে করেন শবে বরাতে কোরআন নাজিল হয়েছে লাইলা মুবারাকা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, তাহলে এটা কোরআন অস্বীকার করা হবে, কুফরি পর্যন্ত হতে পারে। তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছে রমজানে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। সুতরাং আপনি যখন বলবেন লাইলা মুবারাকা মানে লাইলাতুন নিসফে মিন শাবান, শবে বরাতের রাত্রি, তাহলে কোরআনকে অস্বীকার করা হবে, এটা বেদাত হবে। দ্বিতীয় বেদাত হবে আপনি যদি মনে করেন এই শবে বরাতের রাত্রিতে ভাগ্য রজনী, ভাগ্য লিপিবদ্ধ করে, এটা বেদাত হবে। কিন্তু এমনি কিছু ইবাদত করা, যেহেতু অসংখ্য জয়ীফ হাদিস আসছে, যদিও সৌদি উলামাকেরা মানেন না, আল্লামা ওবায়দুল্লাহ রহমানী আব্দুল তারা একটু মেনেছেন যে একটু ফজিলত কিছুটা মানা যায়, এতটুকু আপনি ইবাদত করতে পারেন, কিন্তু সুনির্দিষ্ট বিশেষ কোনো ইবাদত নাই, এটা মনে রাখবেন। তারই সাথে সম্মানিত শ্রোতাবৃন্দ, এই যে বিভিন্ন দিবস উদযাপন, বদর দিবসের কত গুরুত্ব, কিন্তু ইসলাম যেহেতু অ্যালাউ করে নাই, বিশ্বনবী যেহেতু বদর দিবস উদযাপন করেন নাই, সুতরাং আপনার বদর দিবস উদযাপন করা বেদাত হবে, যে কোনো জন্ম দিবস উদযাপন করা বেদাত হবে। আর ওরস কিন্তু এটাই যে পীর আউলিয়াদের, তথাকথিত পীর আউলিয়া সুফিদের জন্ম দিবস উপলক্ষে ওখানে কবরকে কেন্দ্র করে, দরগা মাজারকে কেন্দ্র করে উৎসব উদযাপন করা হয়, সেটাও বেদাত হবে সম্মানিত সুধীবৃন্দ। আমি পরিশেষে এই যে আপনার সম্মিলিত মুনাজাতের উপরে আমি অবশ্যই কথা বলতে চাই। সেটা হলো যে দেখুন, একটি কথা আমি বলি সবসময়, যে সম্মিলিত মুনাজাত একমাত্র মাসলা। আহলে হাদিস উলামায়ে কেরাম এখানে একটু বিভক্তি হয়েছেন, কিন্তু কোন বেদাতে কোন আহলে হাদিস সালেম সমর্থন প্রদান করেন নাই। এখানে এসে তার একটু 2 ভাগে ভাগ হয়েছেন। প্রথম কথা, যারা নিয়মিত মুনাজাত করবে, করতেই হবে নিয়মিত 5 ওয়াক্তই, এটা নিঃসন্দেহে বেদাত হবে। আর দ্বিতীয়ত আরেকটু কথা, যে আমাদের অনেক মুহাদ্দিসিন কেরাম তারা কিন্তু অনেক বড় বড় ইমামের পর্যায়ের আলেম ছিলেন, তারা করে গেছেন, এটা তাদেরকে আমরা ইজতিহাদের মান দিতে হবে। তারা ভুল করেছেন, কিন্তু ইজতিহাদ ছিল সেটা। ইজতিহাদ ভুল করলো নাকি মনে রাখবেন সম্মানিত সুধীবৃন্দ। যেহেতু এখানে সংক্ষিপ্ত আলোচনা, যেমন সৌদি আরবের প্রখ্যাত আলেম আল্লামা শাহ মোহাম্মদ বিন সালেহ সাহেব, তিনিও কিন্তু বলেছেন অভ্যাসে পরিণত না করে মাঝে মধ্যে করলে করা যায়। কিন্তু আমি মনে করি যে এখন এটা মোটামুটি প্রকাশ হয়ে গেছে, যেহেতু মোনাজাতের সুস্পষ্ট মারফু মুত্তাসিল কোনো হাদিস নাই, সুতরাং মোনাজাত করবেন না।
এটাই মনে করি। কিন্তু যারা পূর্বে করেছেন দলিল ভিত্তিক তারা করেছেন, তারা ইজতিহাদের ভিত্তিতে করেছেন। তবে এখন মোনাজাত করলে বেদাত পড়ার আশঙ্কা আছে, মোনাজাত না করলে সমস্যা নেই। আমি মনে করি এটা আরও ভাবতে হবে। আর আহলে হাদিসদের উলামায়ে কেরাম যেহেতু তারা এই বিষয়টা নিয়ে কথা বলেছেন, তারা নিজেরাও করেছেন, তারা ভুল করতে পারেন, কিন্তু এটা একটা ইজতিহাদের মান। আমি এটাই বারবার বলি যে আপনি যদি বলেন পরে বেদাতি ছিল, বেদাত করেছে, আল্লাহ মাফ করতে পারেন, তো কবর পর্যন্ত আল্লাহ মাফ করতে পারেন। এজন্য আমরা বলবো যে যারা করে গেছেন আল্লাহ তাআলা ইজতিহাদে ভুল হলো, আল্লাহ তাদের মাফ করবেন। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি একটু কথা বলতে চাই, আমাদের আহলে হাদিস সমাজে কোনো এই ধরনের ফিতনা ফাসাদ, অযথা এগুলা নিয়ে মারামারি, এটা ঠিক না। আর আমরা মোটামুটিভাবে অনেক জায়গা থেকে আমরা মোনাজাত উঠিয়েছি। আমার পিরিয়ডে বিশেষ করে সম্মিলিত কথাই বলছি, বিশেষ করে আমার উপরে যখন দায়িত্ব এসেছে বা আপনার দোয়ায় আমি কিন্তু কোথাও কাউ উৎসাহ প্রদান করি না, বা আমার উপস্থিতিতে কোনো মোনাজাত হয় না এই পর্যন্ত। তার কারণ যেটা প্রমাণ নাই সেটা আমরা যতটা অ্যাভয়েড করতে পারি তাতে মঙ্গল আছে। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি আর আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। আমি পরিশেষে আবারও ছুরিতলা কর্তৃপক্ষকে আলহামদুলিল্লাহ, এখানে বিশেষ করে আমাদের অনেকে আছেন যাদের আমি হয়তো নাম নিতে পারি নাই, জনমত ইকবাল, কারি হাফেজ ইউসুফ, পরিচালন বিশেষ করে আমাদের তরুণরা ফরহাদ নাইম, আহমদ সজীব, স্বাধীন রহমান প্রিন্স এবং সাগর, আর আজকে খুতবা দিয়েছেন শেখ মুকাররম মোহসিন আল মাদানী, মাশাআল্লাহ। বিশেষ করে আমাদের মামুন আহমদ সাহেব, হাফেজ রাজু আহমদ, আনোয়ার হোসেন সাহেব সহ আমাদের সম্মানিত সকল মসজিদ কর্তৃপক্ষের সকল সম্মানিত সদস্যবৃন্দকে, আর আপনার মাশাআল্লাহ দূর দূরান্ত থেকে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আপনারা এখানে এসেছেন, আলহামদুলিল্লাহ। সত্যি ভালো লাগে। তাওহীদবাদীদের এমন দৃশ্য, এমন দেখতে আসলে মানে চমৎকার লাগে যে কানায় কানায় তাওহীদবাদীদের দ্বারা মসজিদ পরিপূর্ণ, আলহামদুলিল্লাহ। বাংলাদেশে তাওহীদবাদীদের জোয়ার সৃষ্টি হয়েছে, আলহামদুলিল্লাহ। এমনকি আপনি শুধু একটি তথ্য বলে আলোচনা শেষ করতে চাই। কিছুদিন পূর্বে ইন্তেকাল করেছেন ভারতবর্ষের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ আল্লামা ওয়াহিদুদ্দিন খান। তার একটি বই আল ইসলাম ইতাহাদ্দা, ইসলাম চ্যালেঞ্জ করে, বিশ্বখ্যাতি কিন্তু বইটা লাভ করেছে, এবং তার পত্রিকা চলা রেসালা। তিনি সেই রেসালার মধ্যে উল্লেখ করেছেন, তিনি বলছেন যে আমি লন্ডনে থাকি দীর্ঘদিন থেকে, আমি দেখতে ইউরোপে আমেরিকাতে সালাফিদের আহলে হাদিসের বিপ্লব শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এবং তিনি বলছে একটা সময় ছিল মানুষ মাওলানা মাওদুদী রহমতুল্লাহ আলাইহি লিটারেচার, তার বই পড়তো, তরুণরা ওদিকে ঢুকে পড়তো। আজকাল সমস্ত তরুণরা আজকে মাওদুদী সাহেবকে বাদ দিয়ে আজকে সালাফি মানহাজে ঢুকে গেছে, আলহামদুলিল্লাহ। এজন্য আপনি দেখবেন অস্ট্রেলিয়া, কানাডা, সারা বিশ্বে আহলে হাদিসের জোয়ার সৃষ্টি হয়েছে, আলহামদুলিল্লাহ। এজন্য বেদাতীদের হৃদয়ে কম্পন শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। আজকে বাংলাদেশের ঘরে ঘরে তরুণ তরুণীরা পর্যন্ত আজকে সহি আকীদা, সহি মানহাজ, সালাফি মানহাজ তারা গ্রহণ করছেন। সরকারের প্রতিটা আপনার অঙ্গ সংগঠন, সেনাবাহিনী, র্যাব, পুলিশ প্রশাসন সব জায়গায় সহি আকীদা সালাফিদের দাওয়াত ঘরে ঘরে পৌঁছিতে শুরু করেছে, আলহামদুলিল্লাহ। কাজে আহলে হাদিস বর্তমানে একটি শক্তি, আলহামদুলিল্লাহ। এজন্য আমরা আবার বলি, মাঝে মধ্যে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে। নারায়ণগঞ্জে মাদ্রাসা মোহাম্মদ রোজার দিনে, রোজার শেষে ইফতার অবস্থাতে তাদেরকে মেরে রক্তাক্ত করা হয়েছে, স্টেজ তাদের মাদ্রাসা ভাঙচুর চালানো হয়েছে। এটা নিয়ে মামলা চলতেছে, পুলিশও মামলা নিতে চাচ্ছে না। এটা বাংলাদেশ জমিদার ডিল করতেছে। আমরা অচিরে ইনশাল্লাহ তাদের পরিদর্শনে যাব। আমরা আজকেও সরকারের কাছে জোরালো দাবি জানাই যে সমগ্র বাংলাদেশে আহলে হাদিসে কোনো একজন ব্যক্তির প্রতি যেন অবিচার না করা হয়। সম্মানিত সদস্য, আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। কাজে আমরা আল্লাহর জমিনে সবচেয়ে হকপন্থী জামাত, আমরা প্রোগ্রাম করতে পারবো না, আমরা মসজিদ করতে পারবো না, আমরা মাদ্রাসা করতে পারবো না। আর কাদিয়ানীরা করবে, বেদাতীরা করবে, তথাকথিত সুন্নিরা করবে, দেওবন্দীরা করবে, জামাত ইসলামী করবে, সব করবে। আর আহলে হাদিসের জন্য এত বাধা কেন? সবচেয়ে তেরো হকপন্থী। কাজে সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা সরকার কাছে জোরালো দাবি জানাই যে আমাদেরকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে। তা আমি আবারও আপনাদেরকে প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করে, আলহামদুলিল্লাহ, আমরা এই ধরনের বিপ্লবী সংগ্রামী তরুণ আমরা চাই, যারা বাংলাদেশকে শিরক মুক্ত করবে, বেদাত মুক্ত করবে ইনশাআল্লাহ। এবং একদিন
এই বাংলাদেশি জনগণ যারা নিজ হাতে মাজার তৈরি করেছে তারা একদিন মাজার ভেঙ্গে দেবে ইনশাআল্লাহ। তো আমি আবারও আমাদের সম্মানিত কর্তৃপক্ষ, বিশেষ করে আমাদের তরুণ, আমাদের সুব্বানও যোগদান করেছেন, আমাদের শাইখ রবিউল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনার মতো এ ধরনের তরুণ আমাদের সমাজে দরকার। আমাদের যে ভাই আছেন, আমাদের আলী হোসেন সাহেবের ভাই, কি নাম যেন ভাইয়ের? হ্যাঁ, শহীদুল্লাহ ভাই। আলী হোসেন ভাই অসুস্থ, ইনশাল্লাহ আমি সপ্তাহে দেখতে যাব। আগে অনেক আগে গেছিলাম, আল্লাহ রব্বুল আলামিন তাকে পূর্ণ সুস্থতা দান করুন। তিনি অত্যন্ত ডাইনামিক ব্যক্তি ছিলেন। ঢাকা মহানগরের আপনার সব কিছু অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছিল, আলহামদুলিল্লাহ। তিনি অসুস্থ, আল্লাহ রব্বুল তাকে পূর্ণ সুস্থতা দান করুন। আমরা পুরো আপনাদের এই মহল্লার মধ্যে একটা সুসম্পর্ক চাই। আমাদের আওলাদ হোসেনের নেতৃত্বে আলহামদুলিল্লাহ, বিশেষ করে 7 মহল্লায় এখন একটা গণজাগরণ সৃষ্টি হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাকেও উত্তম যাজা দান করুন। আর সুরুটালা মসজিদে বাস্তবিক আর কর্মকাণ্ড এখন এতটা গতিশীল যে আমি মনে করি যে সবার কিন্তু দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে, আলহামদুলিল্লাহ। সুরুটালা জামে মসজিদ, এই যে আমাদের হাফেজ সাহেব সারা জীবনটা এখানে কাটিয়ে দিন, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবার অবদান কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।